দলের প্রয়োজনে কি দারুণ অভিনয়টা করলেন গুলবাদিন। কোচ বলছিলেন ছোলো খেলো, এরপর গুলবাদিন যা করলেন তা দেখে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকেরা। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অভিনয় করে লাভ হয়েছে আফগানিস্তানের। বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশকে সেমিফাইনাল খেলার সুযোগ তৈরি করে দিয়েছিল ভারত। তবে সত্য ছিল আফগানিস্তানকে শুধুই হারালেই হবে না, মানতে হবে সহজ কঠিন সমীকরণ। সেই সমীকরণ মাথায় নিয়ে টসে হেরে বোলিং পায় বাংলাদেশ। আর নতুন বল হাতে পেয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই আফগানদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। রানের গতি বাড়াতে গিয়ে মাঝের ওভারগুলোতে রিশাদের ওপর চড়া হওয়ার চেষ্টা করে আফগানিস্তান। তবে নিজের পরিকল্পনায় সফল ছিলেন রিশাদ হোসেন। তাতে পুরো 20 ওভার ব্যাট করে 115 রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে আফগানদের 2 ওপেনার। রান নিতে না পারলেও উইকেট দেয়নি। তবে 11 ওভারের মাথায় প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। রিশাদের বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন ইব্রাহিম জাদরান। এরপর সময় যত গড়িয়েছে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আফগানদের ব্যাটাররা। শেষ পর্যন্ত 20 ওভার ব্যাটিং করে 115 রানে থামে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 43 রান আসে গুরবাজের ব্যাট থেকে। বল হাতে 3 উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসাইন, যেখানে 1 ওভারে তুলে নেন 2 উইকেট। বাংলাদেশের জিততে হলে করতে হবে 116 রান। তবে সেমিফাইনাল খেলতে হলে 12.1 বলে সেই রান টপকে যেতে হবে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে 16 রান তুলতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। এরপর 5 রানে শান্ত ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরো বাড়িয়ে ফিরে যান সাকিব আল হাসান পরের বলে 0 রানে। এরপর খেলা শুরু করে বৃষ্টি। একটুখানি আসে আবার চলে যায়। তবে বৃষ্টি শেষে আবারও শুরু হয় খেলা শুরু হলেও 12.1 ওভারে আফগানিস্তানের দেওয়া 115 রান করতে পারেনি বাংলাদেশ। তবে পেরেছে আফগানিস্তান। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তাই তো এমন ম্যাচ জিতে আনন্দে কান্না করছে পুরো আফগানিস্তান দল। আর অস্ট্রেলিয়াকে নিয়ে বাড়ি ফিরবে বাংলাদেশ। এদিকে ম্যাচ জিতে রশিদ খান বললেন, ম্যাচ জিততে বুকের পাঠা লাগে, যেটা বাংলাদেশের নেই। আমরা করে দেখিয়েছি কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে ম্যাচ জিততে হয়। এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে আমরা ভালো খেলেছি, তাই সেমিফাইনাল আমাদের প্রাপ্য। এটা স্বপ্নের মতো, ভাষায় প্রকাশ করা যাবে না।